গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। যে কথাগুলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলেছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন, যা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। আন্দোলন দমনে যেসব পুলিশ অতি বল প্রয়োগ করেছেন তাদের মধ্যে অন্যতম ইকবাল। এরপর থেকে সবার মনে প্রশ্ন ওঠে, কে এই ইকবাল? তার পরিচয়ের খানিকটা তুলে ধরেছেন এইচ.এম. নাহিয়ান। গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। পুলিশ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লোমহর্ষক এই কথাগুলো এখন সবার মুখে মুখে, ভাইরাল সামাজিক মাধ্যমে। বিভিন্ন দেয়ালে রং তুলির আচরেও প্রতিবাদ স্বরূপ ফুটিয়ে তোলা হয়েছে এই কথাগুলো। কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর একটি ভিডিও দেখিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কথাগুলো বলেছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের সদ্য সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন। ভিডিওতে ইকবালকে বলতে শোনা যায়, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করলে মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। এ সময় তিনি লাশের ছবি দেখিয়ে আরো বলেন, এই যে ডেড বডিটা নামাইছি স্যার, কোমরে বেল্ট আর নিচে প্যান্ট ছিল। মানুষ মেরে ফেলার মতো কঠিন কাজ করেও অবলীলায় ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। চেহারায় বিন্দুমাত্র অস্বস্তি দেখা যায়নি তার। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। জানা গেছে ২৭তম বিসিএসে পুলিশে যোগদান করেন ইকবাল। তিনি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের আশীর্বাদ পুষ্ট ছিলেন। ইকবাল ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি নরসিংদীর মনোহরদী থানার খিদিরপুর ইউনিয়নের পীরপুরে জন্মগ্রহণ করেন। শিক্ষক বাবা বীর মুক্তিযোদ্ধা শওকত আলী আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। ইকবাল গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যান তত্ত্বে স্নাতকোত্তর করেন। ২০০৮ সালে তিনি ২৭তম বিসিএসসি সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। শুরুতে ডিএমপির কন্ট্রোল রুমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে হাবিবুর রহমানের আস্থাভাজন হয়ে ওঠেন। সিলেট মহানগর পুলিশেও এসি ছিলেন ইকবাল। ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি হন। এরপর ২০১৮ সালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি হন। পুলিশি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি বিপিএম পদক পেয়েছেন তিনি। এরপর পুলিশ সুপার পদে পদোন্নতি পান, কাজ করেন ডিবিতেও। তবে হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত বছরের ৯ নভেম্বরে ইকবাল ওয়ারি বিভাগের উপকমিশনার হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার যেসব স্থানে বড় জমায়েত হয় তার মধ্যে অন্যতম ওয়ারি বিভাগের আওতাধীন যাত্রাবাড়ি, শনিরাখড়া ও কদমতলী। আন্দোলন দমাতে প্রাণপণ চেষ্টার অভিযোগ রয়েছে ডিসি ইকবালের বিরুদ্ধে। জানা গেছে, আন্দোলন দমনে ডিএমপির যেসব কর্মকর্তা অতি বল প্রয়োগ করেছেন তাদের মধ্যে অন্যতম ইকবাল। ৫ আগস্টের ঘটনায় ইকবালকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ইকবালকে ১৯ আগস্ট রাতে ডিবি হেফাজতে নেওয়া হয়, তবে পুলিশের কাছ থেকে তাকে হেফাজত কিংবা আটকের বিষয় নিশ্চিত হওয়া যায়নি। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ। গুলি করলে মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না।